দত্তপুকুর থানার অন্তর্গত চালদাবেড়িয়া দাসপাড়া এলাকার এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পরিতোষ পাণ্ডে। তিনি বাড়িতে একাই থাকতেন। পেশায় তিনি মিষ্টির দোকানে কাজ করতেন। আজ সকালেই তিনি বাড়ি থেকে না বেরানোর কারণে মিষ্টির দোকানের লোক এসে দেখে ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে রয়েছে। এরপর এই খবর দেওয়া হয় দত্তপুকুর থানার পুলিশকে। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় মর্গে। আমি কাজ করে নিয়ে আমি তো এই শুনে আসলাম যে এখানে একজনকে কুপিয়েছে, এরকমই শুনে আমি আসলাম। জানি না, আমি এই দেখতে আসলাম। মানে বাড়িতে একা থাকতো কারা কোপা? হ্যাঁ, আমি তো শুনেছি একাই থাকে, আর ওই মিষ্টির দোকানে কাজ করে, সেই সূত্রেই আমি দেখতে আসলাম। বাড়িতে আর কেউ ছিল না? না না, মানে উনি একাই থাকে? হ্যাঁ উনি একাই থাকে। এরকম ভাবে ঘর ঢুকলে এরকম কোপানোর ঘটনা এখানে ঘটেছে আগে কোনো? হ্যাঁ, সে তো, এটা তো ঠিক নয়, কিন্তু আমি তো এখানে এই নতুনই আসলাম দেখতে ওনাকে, যেহেতু আমার আমার ওইটা আমার এলাকা, ওই দিকটা, এটা আমার বেপাড়া। হ্যাঁ, না আমি ওনাকে চিনি না, ওই দোকানে কাজ করে সেই সুবাদে চিনি। ওই মিষ্টির দোকানে কাজ করে। কি নাম আপনার? আমার নাম টুম্পা দেবনাথ। সকালবেলা ঘুম দিয়ে উঠে আমি যেহেতু পঞ্চায়েতের সদস্য, তো প্রতিদিনই কোনো না কোনো এলাকার মধ্যে আমি ঢুকি। সকালবেলাও আমি আজকে এই রাস্তা দিয়েই ভিতরে গেছিলাম, দু তিনটে বাড়িতে গেলাম, খোঁজ খবর নিলাম কে কীরকম আছে। ওইসব যখন ফেরার পথে আমি ওই পরিতোষ পাণ্ডে, যে ছেলেটা মারা গেছে, ওই ছেলের বাড়ির সামনে দিয়ে যখন আসি, তখন ওর যে দোকানে কাজ করে বিক্রম শাহ, বিক্রম শাহ আমার বলছে যে কাকা ভালো আছো? আমি বলছি হ্যাঁ ভালো আছি। আমি কী ব্যাপার তুই এখানে আসছিস? তো বিক্রম শাহ বলছে কাকা ও তো আমার দোকানে কাজ করে, ও যায় না, প্রায় যায় না, বাড়ি দিয়ে ডেকে ডেকে নিয়ে যেতে হয়। আমি বলছি ডেকে দেখ বলে আমি এখান থেকে চলে গেছি। চলে যাই এবার আর আমার ওই ভিতরে আমার প্রদীপ চৌধুরী সোনাদা আছে, ওদের বাড়িতে বসে চা খাচ্ছিল। চা খেয়ে প্রায় আধা ঘন্টা পরে ও আবার ফোন করছে। ফোন করে বলছে কাকা তুমি কোথায় আছো? আমি এই তো সোনাদার বাড়িতে চা খাচ্ছি। তখন বলছি যে তাড়াতাড়ি চলে আসো তো, ওই পরিতোষ পাণ্ডে তো এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন আমরা ওই সোনাদাটা এখানে আসে, দেবুদা আছে, কান্তদা, সবাই ডেকে আমি ওখানে নিয়ে দৌড়ে গেছি। তখন লোকজন দেখে অনেক ভিড় ঘরটা আছে, ওদের ঘরের ভিতরে ঢুকলাম। ঢুকে ওই তখন জিজ্ঞেস করলাম যে ঘর খোলা পেলি কী করে? বলে বাইরে থেকে সিট কেন দেওয়া ছিল। আমি ঠিক আছে। তখন দেখি ওর হাতটা এবার নড়ে, তখন নড়তে দেখি আমার একটা যেহেতু বেঁচে আছে, তখন তাড়াতাড়ি করে ওরে বলছে বিক্রম তুই এটা তাড়াতাড়ি ভ্যানের ব্যবস্থা কর। ও তখন ওই ভ্যান নিয়ে আসছে। ও ভ্যান আনার পরে ওই আমরা ধরাধরি করে তুলে দিলাম, গাড়িতে তুলে দিয়ে আমি সাথে সাথে থানায়, দত্তপুর থানায় আমি ফোনও করে দিয়েছি। আমি তখন সাহেবকে জিজ্ঞাসা করলাম স্যার কী করবো, ও তো এই অবস্থা। হ্যাঁ, এখানে একটা ওই মাথায় একটা কোপ দেখছি, এখানে একটা আমি কোপ দেখছি, ওটা দেখেই আমি একটু নিজেই একটু দুর্বল হয়ে গেছিলাম যে কী অবস্থা। মানে বাইরে থেকে লক করা? হ্যাঁ, বাইরে থেকে যেহেতু লক করা, এটা মনে হচ্ছে যে ভিতরে বসে ঘটনা ঘটিয়ে তারপরে বাইরে থেকে সিট কেনে দিয়ে চলে গেছে। না ওরকম বলতে পারবো না দাদা, যে ওর কেউ সাথে মেলামেশাও করে না একটা। না না, কোনো পলিটিক্সের পোস্ট নিয়ে আসা, পলিটিক্সের ছেলেই না। ও সাদা সিধা মানুষ, ও এখানে থাকে, ও কেউ সাথে একটা মেলামেশা করে না। এখন সেটা তো পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে, আমরা তো আর ওটা বলতে পারবো না। আপনার পুরো নাম? আমার নাম প্রাণ কুমার বিশ্বাস, আমি দত্তপুর 2 এর পঞ্চায়েত সদস্য। থ্যাংক ইউ।